কলিযুগে এসে এটাও সম্ভব, যেখানে বিয়ে বাড়িতে ডিজে গান, ডিজে মিউজিক বাজিয়ে ডান্স করার কথা, তার পরিবর্তে হরিনাম সংকীর্তন, বৈদিক নৃত্য কীর্তনে মুখরিত বিয়ে বাড়ির পুরো আঙিনা। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ভক্তদের জন্যই, ইসকনদের কারণেই সম্ভব হয়েছে এই প্রথা। তাই অবশ্যই সত্যিকারের সনাতনী হয়ে থাকলে আমাদের অবশ্যই স্যালুট জানানো উচিত এই বৈদিক প্রথাকে। হরে কৃষ্ণ। এটা ছিল গতকালকে আমার ভাতিজির বৈদিক অধিবাস অনুষ্ঠানের একটি ভিডিও। গতকালকে গিয়েছিলাম নবাবগঞ্জের বান্দুরাতে আমার বড় ননাসের শ্বশুর বাড়ি। তো সেই বাড়িতে তার দেওরপুর বিবাহ, শুভ বৈদিক বিবাহ অনুষ্ঠান, আর সেখানে আমরা গিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার বড় ননাস, আর এই পাশে বসেছিল সেটা হচ্ছে তার দেবর। তো তার দেবরের ছেলেরই বিয়ের অধিবাস ছিল গতকালকে, আর আমরা সেখানেই গিয়েছিলাম। কিন্তু যাওয়ার পথে অনেকগুলো বাধা পড়ে, সেই বাধাগুলোর কারণে আমাদের একটু যেতে দেরি হয়ে যায়। সবাই মিলে রেডি হয়ে বের হই, আর বের হওয়ার পরে এমন বৃষ্টি, হঠাৎই ঝুম বৃষ্টিতে আমরা সবাই ভিজে যাই রাস্তার মধ্যে। যেহেতু বাইকে গিয়েছিলাম, তো ভিজে যাওয়ার কারণে আবার বাড়িতে ব্যাক করি। বাড়িতে ব্যাক করে এসে তারপরে আবার ছেলের ড্রেস চেঞ্জ করে, আর মেয়ে তো আর তারপর যেতেই চায়নি, মেয়ে তারপর বাসায় ছিল। তো মানুষ যেহেতু সাজুগুজু করে বের হয়েছে, এরপর তার বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে, তার জন্য আর সে পরে যায়নি। তো যাই হোক, এরপর আমরা তিনজনে চলে গেলাম ওই বাড়িতে। গিয়ে দেখি যে কীর্তন হচ্ছে, যদিও অধিবাস শুরু করেনি তখনও। আমরা যদিও অনেকটা লেটে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি যে অধিবাস তখনও শুরু হয়নি। আমরা যাওয়ার পরেই শুরু হয়েছে অধিবাস অনুষ্ঠান। যদিও সাধারণ অনুষ্ঠান বা সাধারণ গায়ে হলুদের অনুষ্ঠানে অধিবাসটা সেই দিন হয় না, অধিবাস হয় তারপরে ওই দিনই শেষ রাতে। তো তখন অধিবাসের অনুষ্ঠান হলো, তারপর নৃত্য কীর্তন, সব মাতাজিরা সবাই মিলে কত সুন্দর নৃত্য করলো। আমি সেগুলো দেখছিলাম, আমার মানে মন চায় নৃত্য করতে, কিন্তু দেখা যায় আমি তেমন পারি না তাদের সাথে তাল মেলাতে, সেই জন্য আমি যাইও না। তারপর আবার ছেলেকে রেখে একটু অন্যদিকে গেলে ছেলে কান্নাকাটি করে, সেই জন্য যাওয়া হয় না তাদের সাথে নৃত্য করতে। তবে পরে অবশ্য সবাই বলার কারণে, ননাসও বলছিল, সেই জন্য গিয়ে একটু পেছন থেকে তাদের সাথে নৃত্য করছিলাম। যদিও পারি না, তবে একটু চেষ্টা করছিলাম, এই আর কি। আসলে যেহেতু বৈদিক অনুষ্ঠানগুলো সম্পূর্ণ ভগবানকে নিয়ে, ভগবান রিলেটেড, সেই জন্য একটা অন্যরকম হৃদয়ে শান্তি অনুভব করা যায় বৈদিক অনুষ্ঠানগুলোতে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই কিউটি হচ্ছে এত কিউট একটা বাচ্চা। তো ওকে দেখে আমি বললাম যে আপনার সাথে কি ছবি তোলা যাবে মাতাজি? তো সে তো রাজি হয়ে গেল, তাই তার সাথে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। এত কিউট, এত ভালো লাগছিল ছোট্ট মেয়েটাকে। ও হচ্ছে আমার ভাগিনারই মামাতো বোন, তো ওর সাথে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। আর এই যে দেখলেন, এটা হচ্ছে ওদের গৃহের ভগবান, ভগবানের মন্দির, আর ওর বরণ কুলা। আর আজকে ভাগিনার বিয়ে, ও বিয়ে করতে যাচ্ছে হচ্ছে মুন্সিগঞ্জের ফুলকুচি গ্রামে। সবাই আশীর্বাদ করবেন ওর জন্য। আর আপনারা কে কে বৈদিক বিবাহ দেখেছেন সেটাও জানাবেন কমেন্টে। যদিও আমি এর আগে বৈদিক বিবাহ দেখিনি, আর আজকেও যেহেতু যাওয়া হবে না, তাই আর দেখাও হবে না, আমরা বাসায় চলে এসেছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ।